মেরাজের ঘটনা থেকে 10টা মুজিজা আমরা শুনলাম। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি আমরা পেলাম? এক নাম্বার হলো সর্বহালতে আল্লাহর নামের জিকির করা। কি করা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শুরু করেছেন সুবহান শব্দ দ্বারা, আল্লাহর পবিত্রতার জিকিরের শব্দ দ্বারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মেরাজের আয়াত যেটা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী, সুবহান শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শুরু করেছেন। ইবতারা মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ পবিত্রতা বড় ভালোবাসেন। আর আল্লাহ পাক তো অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কয়েকদিন আগে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলো পছন্দ করেন তার মধ্যে একটা গুণ হলো পবিত্রতার গুণ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী। এই সুবহানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন মেরাজের ঘটনার যত শিক্ষণীয় বিষয় আছে, এক নম্বরে যেহেতু সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই জন্য মুমিনদের কাজ হলো সর্বহালতে আল্লাহর নামের জিকির করা। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জিকির করলে দিলের হালত পরিবর্তন হয়। জিকিরের দ্বারা গুনার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়। জিকিরের দ্বারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো এক নম্বরের আমল শিক্ষণীয় বিষয় হলো সর্বহালতে জিকির করা। রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লাহর নামের তাসবিহ বলেন, ঘুমাইতেছেন ঘুম আসে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে ঘুমায় যান। কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর কোন গোলাম যদি সুবহানাল্লাহ বলতে বলতে রাত্রেবেলা ঘুমায়, বান্দা জিকির করতে করতে ঘুমায় গেল, ঘুম আসার পরেও ফেরেশতারা ফজিলত লেখা বন্ধ করে না। বান্দা যতক্ষণ ঘুমায় জিকির করার সওয়াব আমলনামায় লিখতে থাকে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপরে 2 নম্বরের শিক্ষণীয় বিষয় হলো নাফরমান যারা হবে, নাফরমানদের শাস্তি কি হবে এটা আমরা নবীজির কাছ থেকে বর্ণনা শুনলাম। সুদখোরের ভয়াবহ বর্ণনা আমরা শুনেছি। সুদখোরের পেট হবে বড়, এর মধ্যে সাপ থাকবে। ঘুষখোরের কি হালত হবে? এক কথায় বেঈমান যারা নাফরমান যারা হবে জাহান্নামের মধ্যে তাদের শাস্তির বর্ণনাগুলো মেরাজ থেকে এসে নবীজি আর সাহাবায়ে কেরামদেরকে জানা দিয়েছেন। আমাদের শিক্ষা হলো এগুলো শুনলাম, জানলাম, বুঝলাম। এখন আমরা এই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো। গুনাহগুলো থেকে যদি বাঁচায় রাখতে পারি এই শাস্তির থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ ক্ষমতা। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। এটা থেকে আমরা একটা জিনিস প্রমাণ পেলাম, দুনিয়ার কোনো মানুষ চাইলেই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে না। আল্লাহ পাক ইচ্ছা করেছেন, এই জন্য তার দোস্তকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্যে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছাকাছি বসে কথা বলার সুযোগ করে দিয়েছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমাদের নবী কতটুকু কাছাকাছি ছিলেন। হে দুনিয়াবাসী, হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটা তীর ধনুক এই তীরটা নিক্ষেপ করার জন্য যখন আমরা এটাকে টান দিই, ধনুকের 2টা মাথা যত নিকটে আসে, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ তাআলার তার থেকেও নিকটবর্তী হয়েছিলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপরে আমাদের শিক্ষণীয় বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ। গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ হাসরের ময়দানে
পরকালের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে যখন হিসাব নেবেন, সর্বপ্রথম আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকে, যেভাবে থাকি, গুরুত্বের সাথে আমরা আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বলেন, এবার আসুন সামনে আগাই। 10টা মুজিজা সম্পর্কে আমরা জানলাম। 11 নম্বরের মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 3000-এরও বেশি মুজিজা দান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। 100-200 নয়, প্রায় 3000 মুজিজা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সবগুলো আলোচনা করা সম্ভব নয়। এখান থেকে মোটা মোটা কিছু মুজিজা যেগুলো গুরুত্বপূর্ণ, বেশি বোঝায়, এগুলো থেকে কিছু আলোচনা করার চেষ্টা রাখছি ইনশাআল্লাহ। 11 নম্বর মুজিজা, আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ। আরে কুরাইশের কাফের যারা ছিল, বেঈমান যারা ছিল, বারবার নবীজির কাছে যাইতেন নবীজিকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। সে যদি নবী হয় এটা পারবে, সে যদি নবী হয় ওটা পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো প্রমাণ করে দিতেন, আগে বলতো যদি পারো কালেমা পড়বো। যখন নবীজি দেখাতেন, এরপরেও তারা কালেমা পড়ত না। কুরাইশের কিছু লোকেরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, রে আবুল কাসিম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি আসলে সত্য নবী হয়ে থাকো, আমরা তো তোমাকে জাদুঘর বলি, তুমি জাদুবিদ্যা অর্জন করেছ, নিশ্চয়ই তুমি জাদুবিদ্যার কারণে জমিনে অনেক কিছু করো। তো জাদুবিদ্যা তো জমিনে প্রভাব খাটবে, আসমানে খাটবে না। অতএব তুমি যদি চাঁদকে 2 ভাগ করতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হইয়া চাঁদকে বললেন, ওরে চাঁদ, আল্লাহর হুকুমে 2 ভাগ হয়ে যাও। শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা করলেন। চাঁদ কাঁপতে কাঁপতে 2 দিক 2 ভাগ হয়ে সরে গেল, আবার এক জায়গায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য অবলোকন করার পরেও তারা কালেমা পড়ল না। কিছু সংখ্যক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়েছেন। আল্লাহ পাক তাদের কলবের মধ্যে মোহর মুড়ে দিয়েছেন। এই জন্য তাদের কপালে এত কিছু দেখার পরেও হেদায়েত জুটে নাই।